A voltage source is what gives a constant output voltage to its output or load resistance. একটা ভোল্টেজ সোর্স তার যে লোড রেজিস্ট্যান্স বা আউটপুট সেখানে সবসময় কনস্ট্যান্ট ভোল্টেজ দেবে ইররেসপেক্টিভ অফ কি লোড আমরা ইউজ করছি, ঠিক আছে। লোড রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে না, সবসময় ভি এর ভ্যালুটা মোটামুটি একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, সেইটাকে বলা হচ্ছে ভোল্টেজ সোর্স। এখানে ছবিতে ই হচ্ছে আমাদের সেলটার ইএমএফ, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, ক্যাপিটাল আর হচ্ছে বাইরের যে লোড রেজিস্ট্যান্সটা লাগিয়েছি সেই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু। লোড রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ ভি ইকুয়ালস টু আই আর, আই হচ্ছে সার্কিটের কারেন্ট, তাহলে আই ইকুয়ালস টু কত হবে আমাদের, আই ইকুয়ালস টু ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ভোল্টেজ ভি ইকুয়ালস টু আই আর ইকুয়ালস টু ই আর বাই আর প্লাস আর equals to E by 1 plus small r by capital R. So V equals to E by 1 plus small r by capital R. Now V tends to E or V tends to constant if 1 plus r by r tends to 1 nearly equals to 1. Okay, এটা কখন হবে, যদি আমাদের r by r এইটা টেন্স টু জিরো হয়, r by r টেন্স টু জিরো হয়, or very small, or very very small. So the internal resistance of the source, of the voltage source, should be negligibly small, should be negligibly small compared to load. ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইউজ করছি স্মল আর, স্মল আরটা আমাদের ক্যাপিটাল আর এর কম্পারিজনে অনেক ছোট হতে হবে বা নেগলিজিবলি স্মল হতে হবে। যদি এটাকে আইডিয়াল ভোল্টেজ সোর্স আমরা কনসিডার করি, ফর আইডিয়াল ভোল্টেজ সোর্স R tends to 0, for ideal voltage source R equals to 0, then E equals to V. For any condition V equals to E, sorry, for any condition then for any load V equals to E for any external load. তাহলে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে 0, তখন আমাদের ভি ইকুয়ালস টু ই সবসময় কনস্ট্যান্ট থাকবে, আমরা যে কোনো এক্সটার্নাল লোড ইউজ করি আর এর ভ্যালু যা খুশি হোক ইরেসপেক্টিভ অফ আর, আমাদের আউটপুটে সবসময় আমাদের ভি ইকুয়ালস টু ই হবে। আর যদি একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স বলি, এটা হচ্ছে আমাদের ফর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, ফর রিয়েল ভোল্টেজ সোর্স, ফর রিয়েল ভোল্টেজ সোর্স কি হচ্ছে আমাদের আর হচ্ছে ভেরি স্মল, ঠিক আছে, আর ভেরি স্মল কম্পেয়ার টু আর। তাহলে এই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স। A current source is what that gives constant current to its load resistance even if the load resistance varies. একটা কারেন্ট সোর্স হচ্ছে এমন একটা সোর্স যে তার আউটপুটে সবসময় কনস্ট্যান্ট কারেন্ট ডেলিভার করবে, যদি আউটপুটের লোড রেজিস্ট্যান্স ভ্যারি করে তার সত্ত্বেও কিন্তু আউটপুটে কনস্ট্যান্ট লোড কারেন্ট ডেলিভার করবে। তাহলে এখানে আমাদের এই হলুদ বক্সের মধ্যে এটা কারেন্ট সোর্স, তার সোর্স কারেন্ট হচ্ছে আইএস, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। সোর্স কারেন্ট আইএস এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে আইআর, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে আইএল। এবং যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, বাই কেসিএল IS equals to IR plus IL, or IL equals to IS minus IR. এখন
আউটপুটে যা ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএল, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যেহেতু আউটপুটের সঙ্গে প্যারালাল আছে, দুটোর মধ্যে ভোল্টেজ ড্রপ আমাদের সেম হবে। এখানে ভিএল হলে এখানেও ভিএল হবে, ঠিক আছে। তাহলে এখানে ভিএল ইকুয়ালস টু আমাদের আইআর ইন্টু আর ইকুয়ালস টু আবার আমাদের আইএল ইন্টু আর, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে যদি রিপ্লেস করি, এখান থেকে আই আর ইকুয়ালস টু আই স্মল আর ইকুয়ালস টু ভিএল বাই আর, ওকে। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই আইএল ইকুয়ালস টু আইএস মাইনাস ভিএল বাই আর, ওকে। তাহলে এখানে আমাদের আর যদি আমাদের টেন্স টু ইনফিনিটি হয়, সাপোজ আর টেন্স টু যদি ইনফাইনাইট হয়, তাহলে আমাদের আইএল ইকুয়ালস টু আইএস, তাহলে আমাদের লোড কারেন্ট ইকুয়ালস টু সোর্স কারেন্ট। এইটা হচ্ছে একটা আইডিয়াল কারেন্ট সোর্সের কন্ডিশন, আইডিয়াল কারেন্ট সোর্স, ওকে। তাহলে আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট, আর ইকুয়ালস টু ইনফিনিটি ফর আইডিয়াল কারেন্ট সোর্স, ওকে। আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমার সোর্সের যা কারেন্ট আছে সেই কারেন্টই আমার কিন্তু লোড কারেন্ট, ওকে। বাট যদি একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয় তখন আমাদের কি হবে? তাহলে এই ইকুয়েশনটা আমরা কন্টিনিউ করি। আইএল ইকুয়ালস টু আইএস মাইনাস ভিএলটাকে আমরা রিপ্লেস করছি আইআর ইন্টু এল দিয়ে, তাহলে আই এল ইন্টু আর, সরি বাই আর, then IL common 1 plus capital R by small r equals to IS, or IL equals to IS by 1 plus R by R, okay. Now if আমাদের R by R tends to 0, then IL tends to IS, okay. তাহলে for ideal current source, if R by R equals to 0, কখন হবে এটা? আমাদের when R tends to infinity, that is internal resistance tends to infinity, then IL tends to IS, okay. But for practical source, R is very high. For practical source R is very high. তাহলে আইএল এটা তখন কিন্তু আমাদের আগে যেমন আমাদের ইকুয়ালস টু আইএস ছিল, আগে আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আইএল ইকুয়ালস টু আইএস, ওকে। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আইএল কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল টু আইএস নয়, এটা সামহাট আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে, কিন্তু খুব একটা বেশি ডিপেন্ড করবে না। যদি আমাদের স্মল আর মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি হাই হয় তাহলে কিন্তু খুব একটা বেশি ডিপেন্ড আমাদের করবে না। তাহলে 1 প্লাস যদি আমাদের আর ভেরি হাই হয়, দেন আমাদের ক্যাপিটাল আর বাই স্মল আর ভেরি স্মল, 1 প্লাস এ ভেরি স্মল কোয়ান্টিটি, ভেরি স্মল, ওকে। দেন আমাদের আইএলটা কিন্তু আইএস এর থেকে স্লাইটলি কম হবে, আর সামান্য একটু আর এর উপর ডিপেন্ড করবে। যদি আমরা গ্রাফে এটাকে প্লট করি, দেন আমাদের আইডিয়াল সোর্সের জন্য আইএল ইকুয়ালস টু আইএস, এটা হচ্ছে আইডিয়াল সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স। এখানে আমাদের আর টেন্স টু ইনফিনিটি, ওকে। এই জায়গায় আমাদের আর টেন্স টু ইনফিনিটি, বাট ফর এ প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স when R tends to very high, it is a practical current source, তাহলে আমাদের আইএল কিন্তু সামহাট আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে, এবং যত আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়াবো তত কিন্তু আমাদের লোড কারেন্টটা স্লাইটলি আমাদের আইডিয়াল সোর্সের যা ক্যারেক্টারিস্টিক আছে তার থেকে কিন্তু কমবে, ঠিক আছে, লোড কারেন্টটা একটু কমবে। তাহলে এই আমাদের কারেন্ট সোর্স।
কারেন্ট সোর্সের বেসিক প্রপার্টি হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ভেরি হাই হতে হবে। যদি আমরা আইডিয়াল কারেন্ট সোর্স করি তাহলে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা টেন্ডস টু ইনফিনিটি। আমাদের লোড রেজিস্ট্যান্সের চাইতে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি হবে তত আমাদের সোর্সটা আইডিয়ালি বিহেভ করবে। ওকে, কমপ্লিট।